জীবনে কোনো কিছু না পারলেও কিন্তু চেষ্টা করতে হবে। চেষ্টা করলে সবকিছুই সফল হয়। আর এই যে বই সেলাইতে কখনোই আমি পারিনি বা আমি এগুলো করিও নি। আজকে সাদিয়া বায়না ধরেছে সাদিয়ার বই সেলাই দিতে। আর এত মোটা মোটা বইগুলো আমি সেলাবো কিভাবে? আমি বলতেছি আমার কিন্তু প্রচুর হাত ব্যথা করে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আর এই যে সাদিয়া মনির বায়না তো আর আমার পূরণ করতে হবে, তাই না? যতই কষ্ট হোক তার কাজটা কিন্তু করে দিতেই হবে, যে কোনো মূল্যে হোক। এখন কি আর করব, আমি হাতে ব্যথা পাইতেছি আর এদিক দিয়ে সাদিয়া মনি বসে বসে মজা নিতেছে, মজা করতেছে। আমার কিন্তু প্রচুর হাতে ব্যথা করতেছে, কিন্তু হাতে ব্যথা করলে কি লাভ হবে? মেয়ে তো বলতেছে যে আজকে আমার বই সেলাই না দিয়ে তুমি উঠতে পারবে না। একটা সেলানো শেষ করবার আগেই কিন্তু তা সাদিয়া আরও নিয়ে হাজির যে তার আরও বই সেলাইতে হবে। আমি বললাম আমি আর পারবো না, অসম্ভব। সাদিয়া এখন বলতেছে যে তুমি পেরে গেছো। এখন সাদিয়ার সঙ্গে দুষ্টুমি করতে করতে আমি অনেক আনন্দ করতে, এদিক দিয়ে বই সেলাইতে সেলাইতে কষ্ট ফিল করতেছি। তার জন্য আমার মেয়ে আমাকে কিন্তু হাসাচ্ছে, খুব মজার মজার গল্প করতেছে আর আমি কিন্তু হাসতেছি। এই যে হাত প্রচুর লাল হয়ে গেছে, তাই সাদিয়াকে বলতেছি আমি আর পারবো না মা, একটাই থাকুক। কিন্তু সে বলতেছে মামুনি আমার কিন্তু বই সবগুলোই ছিঁড়ে দিতেছে। এখনকার বই এরকম কেন? আমরা যেহেতু 1 বছর বই পড়েছি, যেমন বই এরকমই রয়ে গেছে। আর এখন মাত্র 1 মাস হয়েছে, এদিক দিয়ে বই যাচ্ছে ছিঁড়ে। কি আর করার, মেয়েকে তো সেলাই দিতেই হবে। যেহেতু এটা পারি না, কিন্তু চেষ্টা করলে সফল হয়, তাই আমি চেষ্টা করতেছি। এদিক দিয়ে আমার এই বই সেলানোটা কিন্তু সফল হয়ে গেছে। আবার শুরু করে দিয়েছে সাদিয়া। মামনি আমার আরেকটা বই সেলাই দাও। আরেকটা? হ্যাঁ। আমি তো পারি না, আমার হাতে ব্যথা করে। দাও। এটাও সেলাইতে হইব? জি। সাদিয়া দেখি কোথায় ছিঁড়ছে। এই যে দেখো, এগুলো ছিঁড়ছে। জি দেখো, এই গাম ছুটে দিতেছে বইয়ের। কি বই দিছে এবার? নতুন বই, এগুলা নষ্ট হয়ে যেতেছে নাকি? নতুন বইগুলা কি করব, মেয়ের এই বইটাও আবার ছিঁড়ে গেছে। তার জন্য বসে না থেকে এই বইগুলো সেলাই দিতেছি। যেহেতু পৃষ্ঠাটা একদম ছুটে যাচ্ছে, তখন পৃষ্ঠাটা হারিয়ে গেলে তখন আর আমার মেয়ে পড়তে পারবে না, আরও বেশি টেনশন থাকবে যে কিভাবে পড়বে। তখন তো বইয়ের পৃষ্ঠাটা থাকবে না। তার থেকে ভালো এখন যদি আমি সেলাই দেই, তাহলে আমার মেয়ে বইয়ের পৃষ্ঠাটাও থাকবে, সে পড়তেও পারবে। যাই হোক, একটু কষ্ট হবে। তামিম চলে গেছে প্রাইভেট পড়তে। এদিক দিয়ে মা মেয়ে সন্ধ্যার সময় একা একা বসে আছি। আর মা তো কাজে লেগে পড়েছে, যেহেতু মেয়ে দেখেছে যে মা বসে আছে, তাই মাকে কাজে লাগিয়ে দিয়েছে। যাই হোক, সোনামণির বই তো আমার সেলাতেই হবে, তাই না? কি করব, বসে না থেকে কাজ করাই তো ভালো। তাই মেয়ের বই সেলানোটা প্রস্তুতি নিতেছি। আর বই একটা অলরেডি সেলাই ফেলাইছি, আর একটা সেলাচ্ছি। যখন অলরেডি 2টা সেলানো হয়ে গেছে, তখন কিন্তু আবার সাদিয়া বলতেছে মামুনি আমার 6টা বই তুমি সেলাই দিবা। তখন আমার মাথা পুরোই আওলায় গেছে। আমি বলতেছি যে সম্ভব না মামুনি, আমি এগুলা পারবো না, আমার হাত প্রচুর ব্যথা করতেছে। কিসে? হ্যাঁ বসতেছ? তোমার বই ছিঁড়ে গেছে না? আমার কপাল, এখন আমি সব সেলাইতাম। 3টা সেলাইছি। নাও তোমার এটা। থ্যাংক ইউ বলো। থ্যাংক ইউ বলছো না? আমি তো তোমার বই সেলাই দিছি। নাও সাদিয়া। থ্যাংক ইউ। ওয়েলকাম। ওয়েলকাম। কি করো তুমি? কি করো? কেটে যাবো, কেটে যাবো। এটা ধরা যাবো না, এটা দিয়ে আবার কাজে লাগতে। ওকে, বাই।